মহাপরাক্রমী রাজা রুদ্রপ্রতাপের রাজসভায় ৩ জন প্রধানমন্ত্রী ছিলেন। তাঁদের মধ্যে প্রজ্ঞা, সততা আর ন্যায়নিষ্ঠার প্রতীক ছিলেন মন্ত্রী বিজয়। দ্বিতীয় মন্ত্রী ছিলেন প্রশান্ত, যিনি চালাক ছিলেন কিন্তু প্রায়শই শর্টকাট খুঁজতেন। আর তৃতীয় মন্ত্রী ছিলেন কোমলেশ, যিনি অহংকারী ছিলেন এবং সামান্য দায়িত্বকেও গুরুত্ব দিতেন না। মন্ত্রী বিজয় কেবল রাজকার্যের প্রতি মনোযোগী ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ স্বামী ও পিতা। দিনের শেষে যখন বিজয় রাজসভা থেকে ফিরতেন, অপুর নির্মল হাসি আর মৃণালিনীর উদ্বেগমুক্ত মুখশ্রী তার সমস্ত ক্লান্তি দূর করে দিত। বিজয় বিশ্বাস করতেন, একজন মানুষের আসল সম্পদ তার চরিত্র, যা দিয়ে সে তার পরিবারের সম্মান রক্ষা করে। বিজয় জানতেন, রাজকার্যে সামান্যতম অবহেলা কেবল রাজার প্রতি বিশ্বাসঘাতকতা নয়, বরং তার পরিবারের নিরাপত্তার প্রতিও অন্যায়। তিনি সর্বদা নীতি মেনে চলতেন, যদিও তার এই নীতিপরায়ণতা দেখে প্রশান্ত আর কমলেশ প্রায়শই তাকে নিয়ে আড়ালে উপহাস করত, বলতো, বিজয় বড় সেকেলে, এখনও বোঝে না জগতে কাজ হাসিল করাই আসল। একদিন প্রখর গ্রীষ্মের দুপুরে রাজা রুদ্রপ্রতাপ হঠাৎ তার ৩ মন্ত্রীকে জরুরি তলব করলেন। রাজা সিংহাসনে বসে গম্ভীর স্বরে বললেন, তোমরা এই ৩টি খালি বস্তা নিয়ে যাও। তোমাদের কাজ হলো জঙ্গলে গিয়ে আমার জন্য ফল কুড়িয়ে নিয়ে আসা। যে যত দ্রুত বস্তা ভর্তি ফল নিয়ে রাজদরবারে ফিরতে পারবে, সেই হবে সেরা। ৩ মন্ত্রী মাথা নত করে বস্তা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন। রাজার এই অদ্ভুত আদেশে ৩ জনের মনে ৩ রকম চিন্তা এলো। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে বিজয় ভাবলেন, রাজা শেষ ফল আনতে বলেননি, তিনি ভালো ফল চেয়েছেন। রাজার আদেশ মানেই রাজ্যের সম্মান। ভালো ফল কোড়ানো উচিত, কারণ এই ফল রাজ্যের সম্পদ। তার মনে পড়ল, ছোটবেলা থেকে মা বলতেন, তুমি যা দান করবে সেটাই আসলে তোমার সঞ্চয়। বিজয়ের মনে কোনো দ্বিধা ছিল না। তিনি গভীর জঙ্গলের দুর্গম পথ ধরে এগিয়ে গেলেন, যেখানে সবচেয়ে সুস্বাদু, টাটকা এবং মিষ্টি ফল পাওয়া যায়। তিনি সাবধানে বেছে বেছে কাঁঠাল চাপা, জামরুল, আম আর পেয়ারা সবচেয়ে ভালো ফলগুলো কুড়িয়ে বস্তায় ভরতে লাগলেন। তার কাজ ছিল ধীর কিন্তু নিশ্চিত। প্রতিটি ফল সংগ্রহ করার সময় তিনি যেন অপুর হাসি দেখতে পাচ্ছিলেন। ভালো কর্মের ফল যে সবসময় মিষ্টি হয়, এই সরল সত্যে তার বিশ্বাস অটল ছিল। অন্যদিকে প্রশান্ত ছিলেন একেবারেই বিপরীত মানসিকতার। তিনি ভাবলেন, রাজা তো আর প্রতিটি ফল খুঁটিয়ে দেখবেন না, এত কষ্ট করে বাছাই করার কি দরকার। তিনি চটজলদি কাঠ ছাড়ার জন্য প্রথমে ১ গাদা পচা পোকায় খাওয়া ফল বস্তার নিচের দিকে ভরলেন। এরপর যাতে উপরে দৃষ্টি আকর্ষণ করে, তার জন্য বস্তার মুখে অল্প কিছু ভালো ফল বিছিয়ে দিলেন। প্রশান্ত মনে মনে হাসলেন, সময় বাঁচানো গেল আর রাজাকেও সন্তুষ্ট করা গেল। ১ ঢিলে ২ পাখি। আর কমলেশ, তিনি ছিলেন চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন। তার ভাবনা ছিল আরও সহজ। রাজার এত সময় কোথায় যে বস্তা খুলে দেখবেন? তিনি কেবল দেখবেন বস্তা পূর্ণ হয়েছে কিনা। তিনি জঙ্গলের ফল, পাতা বা পরিবেশের গুরুত্ব নিয়ে ভাবলেনই না। দ্রুত কাঠ সারার জন্য তিনি চারপাশে শুকনো মরা ডাল, পালা, ঘাস আর কাঠ দিয়ে বস্তাটি পূর্ণ করলেন। তিনি দ্রুত রাজদরবারে ফিরে যেতে চাইলেন। বাকি 2 মন্ত্রীর চেয়ে আগে ফিরতে পারলে বাহবা পাওয়া যাবে, এই ছিল তার একমাত্র লক্ষ্য। 2 মন্ত্রী নির্দিষ্ট সময় বস্তা পূর্ণ করে রাজদরবারে হাজির হলেন। প্রশান্ত আর কমলেশ দেখছিলেন, বিজয় ধীরগতিতে এলেও তার বস্তা ছিল সবচেয়ে ভারী। প্রশান্ত মনে মনে ভাবলেন, বিজয় বোকা, এত ভারী বস্তা আনার কি দরকার ছিল। আর কমলেশ মনে মনে নিজের বুদ্ধির প্রশংসা করছিলেন, কারণ তার বস্তা ছিল সবচেয়ে হালকা। রাজা রুদ্রপ্রতাপ সিংহাসনে বসে 3 জনের বস্তা দেখলেন। তিনি দেখলেন সব বস্তায় পূর্ণ। রাজা খুশি হলেন, কিন্তু বস্তাগুলো খুলে দেখলেন না। প্রশান্ত আর কমলেশে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর মনে মনে নিজেদের বুদ্ধির তারিফ করে হাসতে লাগলেন। তারা ভাবলেন, বিজয় এত কষ্ট করল, কিন্তু রাজা তো দেখলেনই না। তখন রাজা রুদ্রপ্রতাপ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো।
রাজা এক অপ্রত্যাশিত ঘোষণা করলেন। এই 3 মন্ত্রীকে তাদের বস্তা সহ অবিলম্বে রাজ কারাগারের 3টি আলাদা আলাদা কক্ষে 7 দিনের জন্য বন্দী করা হোক। এই 7 দিন তাদের যেন কোনো প্রকার খাদ্য বা পানীয় দেওয়া না হয়। এই কথা শুনে রাজসভা স্তব্ধ হয়ে গেল। প্রশান্ত আর কমলেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তাদের হাসির নিমেষে উধাও হয়ে গেল। বিজয় যদিও কিছুটা চিন্তিত হলেন, কিন্তু তার মুখ থেকে সততার ছাপ একটুও কমল না। রাজার নির্দেশ সঙ্গে সঙ্গে কার্যকর করা হলো। 3 মন্ত্রীকে তাদের বস্তাসহ কারাগারে পাঠানো হলো। বিজয়কে কারাগারে ঢুকিয়ে দেওয়ার সময় তার কানে কেবল মৃণালিনীর আকুল কণ্ঠস্বর আর অপুর কান্নার শব্দ বাজছিল। তবু তার মনে এক স্থির বিশ্বাস ছিল যে সে ভুল কিছু করেনি। কারাগারের অন্ধকার কক্ষে বন্দী হয়ে বিজয়, প্রশান্ত আর কমলেশ তারা করা কাজের ফল হাতে নাতে পেতে শুরু করলেন। বিজয় প্রথম দিনেই উপলব্ধি করলেন তার সততা আজ তার জীবন রক্ষাকারী হয়েছে। তিনি তার বস্তাটি খুললেন। সেখানে ছিল টাটকা, মিষ্টি আর সুস্বাদু ফলে ঠাসা। বিজয় এই 7 দিন ফল খেয়েই কাটিয়ে দিলেন। ফলগুলো শুধু তার ক্ষুধা মেটালো না, বরং তাকে সুস্থ ও সতেজ রাখল। তিনি বুঝতে পারলেন রাজার পরীক্ষা ছিল আসলে জীবন নিয়ে এক চরম শিক্ষা। তিনি মনে মনে ভাবলেন, আমি আমার রাজার প্রতি কর্তব্য করেছি, আর সেই ভালো কর্মই আজ আমাকে বাঁচিয়ে দিল। আমার সততা আমার অপুর মুখে হাসি ফিরিয়ে আনবে। বিজয়ের 7 দিন যেন দ্রুত পার হয়ে গেল। এক কঠিন উপবাসের পরীক্ষা হলেও তার মানসিক শান্তি ছিল অটুট। প্রশান্ত তার বস্তা খুলে দেখলেন উপরে অল্প কিছু ভালো ফল আর নিচে পচা ফলের স্তূপ। প্রথম 2 দিন সে ভালো ফলগুলো খেয়ে কোনোমতে কাটালেন। তৃতীয় দিনে যখন ভালো ফল শেষ হয়ে গেল, তখন ক্ষুধা আর তৃষ্ণায় তার পেট জ্বলতে লাগলো। জীবন বাঁচাতে তিনি নিরুপায় হয়ে পচা ফলগুলো খাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেগুলো এতটাই বিষাক্ত ছিল যে অচিরেই তিনি মারাত্মক পেটের পীড়ায় শয্যাশায়ী হয়ে পড়লেন। অসহ্য যন্ত্রণা, বমি আর পেট খারাপে তিনি কাবু হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন শর্টকাট নেওয়ার ফল কত ভয়াবহ হতে পারে। তিনি কেবল নিজের বুদ্ধির ওপর ভরসা করে রাজাকে ঠকাতে চেয়েছিলেন, কিন্তু আসলে নিজেকেই ঠকালেন। কমলেশ তার বস্তা খুলে দেখলেন শুধু শুকনো পাতা, ঘাস আর কাঠ, এর কোনোটিই খাবার নয়। তার অহংকার আর কাজের প্রতি চরম অবহেলা আজ তার জীবন বিপন্ন করল। ক্ষুধা আর তৃষ্ণায় তিনি প্রথম দিন থেকেই দুর্বল হয়ে পড়লেন। কমলেশ কোনো খাবার পেলেন না, কারণ তার বস্তায় কোনো ফল ছিল না। খিদের জ্বালায় তিনি কিছুটা ঘাস খাওয়ার চেষ্টা করলেন, কিছুটা খেলেনও বটে। 7 দিন তো দূরের কথা, তিনি কয়েকদিনের মধ্যে অনাহারে কারাগারেই মারা গেলেন। তার শেষ মুহূর্তের উপলব্ধি ছিল ভয়ঙ্কর। সামান্য পরিশ্রম বাঁচানোর জন্য তিনি সবচেয়ে বড় মূল্য দিলেন। 7 দিন পর রাজা রুদ্রপ্রতাপের নির্দেশে কারাগারের দ্বার খোলা হলো। বিজয়, যিনি বস্তার ভালো ফল খেয়ে 7 দিন সুস্থভাবে বেঁচেছিলেন, তিনি অক্ষত অবস্থায় কারাগার থেকে বের হলেন। তার মুখে ছিল আত্মবিশ্বাস ও জ্ঞানের দীপ্তি। প্রশান্ত অসুস্থ ও দুর্বল অবস্থায় বের হলেন। তার জীবন বাঁচলেও চরম শারীরিক কষ্ট ও অনুশোচনার ভার নিয়ে তাকে বের হতে হলো। আর কমলেশ, তার কেবল প্রাণহীন দেহটি বের করে আনা হলো। রাজা রুদ্রপ্রতাপ বিজয়কে রাজসভায় ফিরিয়ে এনে বললেন, হে মন্ত্রীগণ, আমি তোমাদের কাছে চাইনি, আমি চেয়েছিলাম তোমাদের সততা ও দায়িত্ববোধের পরীক্ষা নিতে। আমাদের কর্মই হলো আমাদের ভবিষ্যতের খাদ্য। আমরা ভালো কাজ করলে সেই ভালো কাজই ভবিষ্যতের কঠিন সময় আমাদের রক্ষা করে। বিজয় তার কর্মের জন্য পুরস্কার পেলেন। তিনি প্রজ্ঞার সাথে কাজ করেছিলেন, যার ফলস্বরূপ তিনি শুধু মৃত্যুকেই জয় করলেন না, বরং রাজার চোখে আরও সম্মানিত হলেন। মৃণালিনী আর অপু যখন বিজয়কে সুস্থ অবস্থায় ফিরে পেলেন, তখন তাদের আনন্দ আর ধরে না। এই গল্পের শিক্ষা হলো, আমাদের ভালো কাজের ফল ভালো রূপে এবং খারাপ কাজের ফল খারাপ রূপে একসময় আমাদের কাছেই ফিরে আসে।